মহামূল্যবান ধাতু স্বর্ণ, যার চাহিদা বিশ্বজুড়ে সবসময় বেশি। আমরা প্রতিদিন এর দামের ওঠানামা দেখি, কিন্তু এই দাম কিভাবে নির্ধারিত হয় তা অনেকেই জানি না। স্বর্ণের একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স দাম নির্ধারণ করা হয় আইসি বেঞ্চমার্ক অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে, যা পরিচিত এলবিএমএ গোল্ড প্রাইস নামে। এখানে ইলেকট্রনিক নিলামের মাধ্যমে একটি প্রাথমিক দাম নির্ধারণ করা হয়। তারপর দেখা হয় কতজন এই দামে কিনতে চায় আর কতজন বিক্রি করতে চায়। যদি চাহিদা বেশি হয় দাম বাড়ে, আর সরবরাহ বেশি হলে দাম কমে। এইভাবে কয়েক সেকেন্ড পর পর দাম সমন্বয় করা হয়, যতক্ষণ না ক্রেতা ও বিক্রেতার মধ্যে ভারসাম্য আসে। তখনই একটি ফিক্সড প্রাইস নির্ধারিত হয়। এই প্রক্রিয়ায় সরাসরি বা পরোক্ষভাবে অংশ নেয় বড় বড় আর্থিক প্রতিষ্ঠান, যেমন গোল্ডম্যান, এইচএসবিসি, জেপি মর্গ্যান চেস, ব্যাংক অফ চায়না প্রভৃতি, যারা বাজারে ক্রয় বিক্রয়ের ভারসাম্য রাখতে সাহায্য করে। তবে এটি একমাত্র বিষয় নয়। স্বর্ণের দাম ২৪ ঘন্টায় আন্তর্জাতিক বাজারে ওঠানামা করে, কারণ বিভিন্ন দেশে স্পট মার্কেট ও ফিউচার মার্কেটে সারাক্ষণ লেনদেন চলে। বিশ্বের প্রভাবশালী দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকও স্বর্ণের দামে বড় প্রভাব ফেলে। তারা যখন বেশি স্বর্ণ কেনে বা বিক্রি করে, তখন বাজারে তার প্রভাব পড়ে। যেহেতু বৈশ্বিক বাজারে স্বর্ণের লেনদেন মূলত ডলারে হয়, তাই ডলার দুর্বল হলে স্বর্ণের চাহিদা বাড়তে পারে, আর ডলার শক্তিশালী হলে দাম কমতেও পারে। বিশেষ করে যুদ্ধ, অর্থনৈতিক সংকট বা শেয়ার বাজারে অনিশ্চয়তার সময় মানুষ স্বর্ণের দিকে বেশি ঝুঁকে পড়ে, কারণ অনিশ্চিত সময়ে মানুষ স্বর্ণকে একটি নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচনা করে। সাবরিনা কাজী, আজকের পত্রিকা।